হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইজি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আয়েশা চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে সুন্দর একটি ভিডিও নিয়ে। আমার ছোট্ট মেয়েটা তার নানুর বাড়িতে গিয়ে তার মামার বিড়ালটাকে নিয়ে খুব আদর করছে, আর এদিকে বাচ্চারা কিন্তু ব্যাডমিন্টন খেলছে। সেই ভিডিওটা আপনাদের সাথে হয়তো তেমন শেয়ার করা হয়নি, কারণ আম্মা অসুস্থ ছিল, তাই আম্মাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। তাই আসলে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ মনের দিক থেকে আসলে তেমন একটা ভালো ছিল না, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমি ঢাকায় চলে এসেছি গতকালকে, আর আজকে সকালবেলা আমার সকালের নাস্তা। আমি রাতে রুটি বানিয়ে রেখেছি প্রতিদিনের মতো, আর সাথে ছিল লাউয়ের খোসা আর আলু দিয়ে খুব মজার একটা সবজি ভাজি। এত মজা হয়েছে গরম গরম রুটির সাথে, খেতে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন, আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। আচ্ছা, আজকে রান্না করছি কক মুরগি দিয়ে আলু দিয়ে একদম ঝোল ঝোল ঝাল ঝাল করে একটি রান্না। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু দিয়ে আমি আগে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব। যেহেতু আমি সব সময় আদা রসুন বাটাটা আলাদা আলাদাভাবেই একটা মশলার বক্সে রেখে দেই, তো আমি এখানে প্রথমে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে আদা বাটাটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আমার অনেক আপুদের বাড়িতে যেতে পারিনি, ভাইয়াদের বাড়িতে যেতে পারিনি, তাদের ভিডিও দেখতে পারিনি, সেটার জন্য আমি অবশ্যই আপনাদের সবার কাছে সরি বলে নিচ্ছি। কারণ আম্মা অসুস্থ ছিল, তাই আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। কি করব, নিজের জায়গায় ফিরে আসতে হবে এবং নিজের সংসারটাকে সামলিয়ে নিতে হবে, তাই মাকে রেখেই চলে আসলাম। আর এখানে আমি এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। এগুলা দিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা কষিয়ে নিলে ভালোভাবে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়, আর এটা আমার মা সবসময় বলে থাকেন। বাড়িতে গিয়েছিলাম, অনেক রান্না বান্না হয়েছে, অনেক মেহমান এসেছিল, আম্মাকে দেখার জন্য অনেক আত্মীয় স্বজন এসেছিল। আসলে সব মিলিয়ে ভিডিও করা হয়নি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করাও হয়নি, তবে কিছু ভিডিও করে রেখেছি, সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আসলে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার মা, একটা মেয়ের কাছে মা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যারা বিবাহিত মেয়ে, যারা সংসার করছি, আমরা কিন্তু বাবার বাড়িতে ততদিনে আদর পাই যতদিন আমাদের মা বেঁচে থাকেন। সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন আরও অনেক দিন আমাদের সাথে সুস্থভাবে বেঁচে থাকেন, কারণ মা ছাড়া একটা মেয়ের জীবন অন্ধকার। মায়ের সাথে সব কথা শেয়ার করা যায়। আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মুরগির মশলাটা একদম কষিয়ে নিয়েছি, তারপর এক এক করে মুরগিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষালে কিন্তু খাবারটা খেতে অনেক মজা হয়। আমি এখানে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, কারণ তা না হলে একদম নিচ থেকে লেগে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। তাই রান্নার কিছু প্রসেস থাকে,
আপনি যদি সেই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমার সন্তানরা তো এক কথায় আমার হাতের রান্নাগুলো খেতে খুব পছন্দ করেন। আর প্রতিটা মায়ের সন্তানই তার মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ করে। একটা আফসোস কি জানেন, এবার না মায়ের হাতের কোনো রান্না খেতে পারিনি, কারণ আমার মা অসুস্থ ছিল। যাক, ইনশাল্লাহ আমার মা যদি সুস্থ হয়ে যান আবার চলে যাব মায়ের কাছে মায়ের হাতের রান্না খেতে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে মাংসগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা কষানোর পালা শেষ। এখন আমি আলু দিয়ে আরও একটু কষিয়ে নেব, কারণ আমি যদি এ পর্যায়ে পানি দিয়ে দেই তাহলে আলুতে কোনো প্রকারের মশলা ঢুকবে না, এমনকি কোনো কালার আসবে না। তাই আমি এখানে কিন্তু আলুটা ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যেও একটা সুন্দর কালার আসবে। আজকে হাতে তেমন সময় ছিল না বিদায় আমি কিন্তু আলুগুলো ভেজে নেইনি, নয়তো আমি কিন্তু আলুটা একটু ভেজে নেই, তাহলে আলুটার মধ্যে কেন জানি আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আমার কিন্তু মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এভাবে আলতো হাতে আস্তে আস্তে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমরা প্রতিটা মানুষই যতদিন বেঁচে থাকি না কেন, আমাদের প্রয়োজন কখনোই শেষ হয় না। কখনো মায়ের ভালোবাসা, কখনো বাবার ভালোবাসা, কখনো সন্তানের ভালোবাসা, আর নিজের হাজবেন্ডের কথা সেটা তো আর নাই বললাম। এই মানুষটা থাকার কারণে আপনার জীবনটা খুবই সুন্দর হয়, রঙিন হয়। তাই যতদিন বেঁচে থাকবেন এই আপন মানুষটাকে মূল্য দিবেন, প্রতিটা মানুষকে তার জায়গায় মূল্য দেওয়া শিখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।